আপনাকে কল করেছিলাম। কি বলেছে? বলছে যে এই জগতে 35% মানুষই নাকি ভূত। ওরা মানুষের বেশ ধরেই আছে আমাদের সাথে। বলো কি? আমি কি বলবো, বলছে তরুণ কি। আর কি বলেছো? ও কি পাগল হয়ে গেছে? আরে না, ও পাগল হয়ে যায়নি, বাট ও নিজে এই জিনিসটা বিশ্বাস করছে, প্লাস অন্যদেরকেও বিশ্বাস করানোর চেষ্টা করছে যে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই আসলে মানুষ না, তারা ভূত। মানুষ শুধু বুঝতে পারে না বিকজ ওরা মানুষ বেশে থাকে। আর কিছু, আরো অনেক কিছু। যেমন? বলছে যে মানুষ নাকি ভূতের সাথে প্রেম বিয়ে সংসার করে চলছে, বাচ্চা কাচ্চা হচ্ছে তাদের। মানুষ নাকি বুঝতেই পারে না যে তারা আসলে ভূতের সাথে সংসার করছে। মানে মানুষ ভূত প্রেম বিয়ে সব তো মানুষ সেজেই আছে, তাই আসলে ওরা বুঝতে পারে না কে ভূত। মানুষ টের পায় না, ভূত পায়। তাই তো বললো, মানে ওরা নাকি ইভেন মানুষের মতো খাবারও খায়। কাল রাতে বাইরে কি খেয়েছিলে? খিদে তেমন ছিল না, তবে বন্ধুদের চাপাচাপিতে হাতে ঝিলে যেতে হয়েছে। বেগুনি আলুর স্যুপ খেয়েছি। অ্যাপিটাইজার? হ্যাঁ, অ্যাপাটাইজার ছিল তো। গাড়ির হেডলাইটের গরম গরম অন্থন। কি খায়? লাইটের আলোর স্যুপ, গাড়ির আলোর ফ্রেঞ্চ ফ্রাই, এসির গুনগুন শব্দের ভাত, লঞ্চের ভটভট শব্দের ফিশ কারি। বলে দেখো না আপু, আম্মু শীতের দিনেও এসি ছেড়ে রাখে। আসলে আম্মু এসির বাতাস খায় না, আম্মু খায় এসির গুনগুন ভাত। আমাদের ভাতে তার হয় না। আম্মু ইজ পেতনি বাই বার্থ। সি সি সি, এইসব কি কথা? আম্মাকে এসব খায় নাকি যে আম্মার এসব কথা কইব? অরেঞ্জ, না বুঝে কথা বলো না। ও বলেছে যে ওরা যেহেতু মানুষের বেশে থাকে তাই মানুষের মতোই সব খাবার খায়, বাট লুকিয়ে লুকিয়ে ওরা লাইট শব্দ হাবিজাবি এসব খায়। তার মানে কি আমি লুকিয়ে লুকিয়ে এসির গুনগুন লঞ্চের ভটভট এগুলি খাই? সি 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 সি, আস্তে করলা আম্মার এসব কি কথা কয়? এরপরেও কি তুমি চুপ থাকবে? প্রশ্নই আসে না। আজকে তোমাকে পেতনি বলেছে, কালকে যে আমাকে ভূতের নানা বলবে না তার কোনো গ্যারান্টি আছে? সেনোরা, জি আঙ্কেল। আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কনভিন্সড কে হয়েছে ওর এই ভূতের থিওরিতে? ফারিয়া। আরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠিয়ে দেবে, সুবিধা হবে। দিলারা, বলো। তোমার বেকার সায়েন্টিস্ট ভাইটাকে, মানে আমার শালাকে লাগবে। তোমার ওই পদার্থবিদ্যার অপদার্থ ভাইকে। কাকে? ছুটকুকে? তাহলে আবার কাকে? ওর ব্যাকগ্রাউন্ড ফিজিক্স না? কিন্তু ও তো পাশ করতে পারছে না। আরে সেটা না পারো, স্টাডি তো করে, ওতেই চলবে। মানুষের মধ্যে কতজন থাকে ওরা? 40 না, 38%, আর 62% তো আমরা মানুষ। আরে যা 40% তাই 38%। ওরা কি আমাদের মধ্যেই থাকে? থাকে না, ওরাই আমরা, আমরাই ওরা। একসাথে আছি সেই পুরনো যুগ থেকে। কেউ কাউকে চিনি না, কেউ কাউকে চিনি না। ধরা যাক অরেঞ্জের বাবা একজন ভূত, কিন্তু ও জানেই না যে ওর বাবা একজন ভূত। সারা জীবন বাবা ডেকেছে, সালাম করেছে। আপা খবরদার, আমার অসুস্থ আব্বারে নিয়ে একটা আজেবাজে কথা কইবেন না। মাইন্ড ইউর মাউথ। না না, বলছি না যে তোর বাবা একজন ভূত, মানে হতেও তো পারতো, কিন্তু তোরা জানতিই না, টেরই পেতি না। কেন? নুসরাতের মেজদুল ভাইকেই তো আমার সন্দেহ হয়। আমি তো কনফার্ম উনি একজন ভূত। আরে আমারও তো মনে হয়েছে, তবে নুসরাত আপুর জন্য মায়াও লাগছে।
একটা ভূতের সাথে প্রেম করেছে, লাইফ লিড করছে। আরে নুসরাতের হাজবেন্ড তো একজন ভালো লোক, একজন ব্যারিস্টার। ব্যারিস্টার হয়েছে তো কি হয়েছে, ভূত ডাক্তারদের মধ্যে আছে, লয়ারদের মধ্যে আছে, ইঞ্জিনিয়ার বিজনেসম্যানদের মধ্যে আছে। আচ্ছা ছোটকু দ্য সায়েন্টিস্ট, তোমার এই স্পিরিচুয়াল সায়েন্স কি বলছি? দুলা ভাই, বিষয়টা একেবারে ডিসএগ্রি করছে না। এখানে অ্যাগ্রি ডিসএগ্রির তো প্রশ্নই আসছে না, আমরা জেনে শুনে বলছি, রিলায়েবল সোর্স থেকেই আমরা বলছি। এক্স্যাক্টলি। আর পপকর্ন লোকমান? আরে ও তো 100% লোকমান ভূত। ও যতই ভালো পপকর্ন ভাজুক, ও মানুষ না। তোরা কি বাসার কাউকে সন্দেহ করছিস? মানে এই ধরনের একটা ব্যাপার কিন্তু বাতাসে ভাসছে। না মানে আমরা আন্টিকে দামি ভূত বলে সন্দেহ করছি, তবু পুরোপুরি শিওর না। প্লিজ প্লিজ প্লিজ, তুমি প্যাঁচার মতন চিৎকার দিও না প্লিজ। তাহলে আমার বিশ্বাসটা কিন্তু আরো দৃঢ় হয়ে যাবে, মানে ভয়টা আরো বেড়ে যাবে। লেট আস হ্যান্ডেল। কিসের হ্যান্ডেল? হ্যাঁ কিসের হ্যান্ডেল? আপা বাপ মা তুলে গালি দিয়েছে, আর এগুলো সবাই সহ্য করবো? হ্যাঁ আপা যদি মানুষ না হয়ে ভূত হয়, তাহলে তো ফর্মুলা অনুযায়ী ভাই হিসাবে আমারও ভূত হওয়ার কথা। না, এরকম কোনো ফর্মুলা নেই। একই ফ্যামিলিতে ভাই বোনদের মধ্যে কেউ কেউ ভূত হতে পারে, কেউ কেউ মানুষ হতে পারে। মানুষের পেটেও ভূত হয়, আবার ভূতের পেটেও মানুষ হয়। যদি তাই হয় তবে ডাক ওদের।